মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরানোর ঘটনায় এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান রুনুদ ধুমল। গত বছরের ডিসেম্বরের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে ৯.৫ কোটি রুপিতে দল পাওয়া মোস্তাফিজকে জানুয়ারিতে বাদ দেওয়া হয়। ধুমল এই সিদ্ধান্তকে দুঃখজনক আখ্যায়িত করেছেন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, আমি শুধু বলতে চাই এটি দুঃখজনক, এর চেয়ে বেশি কিছু বলার আমার তেমন জ্ঞান নেই। মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত। ২০২৪ সালের অগাস্টে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি উগ্রবাদী সংগঠন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি করে। ভারতের সরকার এই দাবি আমলে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নির্দেশ দেয়। ধুমল এ প্রসঙ্গে বলেন, ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় কোনো ভূমিকা রাখে না। সরকার সাধারণত ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কখনো কখনো পরিবেশের কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, মোস্তাফিজকে বাদ দেওয়া তাদের নিয়ন্ত্রণের বাইরে বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে। তবে এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ। জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এখনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। অবশ্য রাজনৈতিক কারণে কাটার মাস্টারকে আইপিএল ছেড়ে দিলেও প্রতিভাবান এ তারকাকে দমিয়ে রাখার সুযোগ নেই। অল্প কয়েকদিনের মধ্যেই তাকে পাওয়ার সুযোগ লুফে নেয় পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বর্তমানে দলটির হয়ে পিএসএল মাতাচ্ছেন এ টাইগার পেসার।